অফিসারে নিয়ে যাবো। কোন জায়গা? সাত পাই একটা ব্যাগ নিয়ে যাই আর একটা ছুরি নিয়ে যাই। আমিও একটা পলিথিন নিয়ে যাই। নমস্কার, রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। তো অনেকদিন বাদে ব্লগ ভিডিও শেয়ার করছি আপনাদের সকলের সঙ্গে। তো ভিডিও করা হচ্ছে না, কাজের মধ্য দিয়ে মানে কদিন ছুটিই ছিল। অন্বেষার বাবার ঈদের ছুটি ছিল, বছরে 2টো ছুটি হয় ঈদের, তাই না? আজ হচ্ছে মার্চের 27 তারিখ, ঠিক আছে? অন্বেষার বাবার কদিন ছুটি ছিল, তো কাল ছুটি শেষ হয়ে যাবে। আর ওরা এখন যাবে শাক তুলতে, যাবে নাকি? অন্বেষার বাবা যে ওখানে বসে পান খাচ্ছে। সকালে উঠেই পারো। কটা করি ভাঙো। চুলোয় বসিয়েছি, গ্যাস শেষ হয়ে গেছে, তার কারণে চুলোয় বসিয়েছি। অনেকটা গ্যাস খরচা হয়, হ্যাঁ, এগুলো করতে গেলে অনেকটা আলু রান্না করতে হয়। আস্তে আস্তে ভাঙো, আস্তে ভাঙো, তার জন্য চুলোয় বসিয়েছি। আর গ্যাসের যে দাম, গ্যাসের দাম কমছেই না। হ্যাঁ, পাতলা না, জোরে জোরে আস্তে। বাবার কত শক্তি। তাহলে শাক তুলতে যদি যাও তো যাও তাড়াতাড়ি। কয়েকটা রসুন দিয়ে আসো তো বাবা। তো বন্ধুরা, আজ রান্না করবো হচ্ছে, এটা হচ্ছে হেলঞ্চ শাক। হেলঞ্চ, হ্যাঁ, মালঞ্চ না, কচি কচি শাকগুলো। তো এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করবো শুকনো শুকনো করে। আর এখানে রয়েছে হচ্ছে ওই কী কী মুরগির ছাট মাংস, ঠিক আছে, কলিজা, পা, তারপরে মুড়ো, হ্যাঁ, সব কিছু আর কি। তারপরে যে গলার নলিগুলো হয় না, এগুলো সব আর কি। অনেকটা। এখানে প্যাকেট নিয়ে এসো বাবা, ভিজে রাখবা। মিনি কাগজ নিয়ে এসো। তো এখান থেকে কিছুটা রেখে দেবো। আর এখন রান্না করবো নাকি? রান্না কালো করেছিলাম, আজকে আবার এক জিনিস বারবার খাবা? হ্যাঁ, মানে বাসায় ছুটি থাকলেই কি ভালো মন্দ খাওয়া লাগবে অনেশা? অবশ্যই, এটা আবার জিজ্ঞানো লাগে, অবশ্যই জিজ্ঞানো লাগে। ঠিক আছে, তো এগুলো প্যাক করো, হ্যাঁ, কয়টা টুকরা করো, ঠিক আছে? আমি এই শাকগুলো বাছি। তো বন্ধুরা, এই চড়া গরমে বাবার আমি এসেছি শাক তুলতে। যদিও আমি শাক চিনি না, আমার মা আসেনি, কারণ মা দোকান করে, মানে অনেক কাজ আছে, তাই আসেনি। আমরা দুইজনই এসেছি। তো বাবা চলো শাক তোলা শুরু করো, অনেক রোদ। হ্যাঁ, আমি গুঁড়া কাটিয়ে দেবো আর রাখবো। আচ্ছা বাবা। এই দেখো নকনকে শাক। নাম কি শাকের? এগুলো আছে কয়েছে ডিমি শাক, তিতো লাগে। তবে আমি খাবো না। চারদিকের পরিবেশটাও কত সুন্দর, অনেক বড় একটা ক্ষেত, গাছ টাছ লাগিয়েছে। গাছ না, এগুলো ধান। ও বাবা, ধান ক্ষেত অনেক বড় এক কথায়। চলো তাড়াতাড়ি শাকটা তুলে নিই। আর বাবা এখানে শাক তুলছে, কি সুন্দর নকনকা শাক। এখানে অনেক শাক আছে, ধান ক্ষেতের তো, তাই অনেক শাক।
আবার এইখান দিয়ে মানুষ চাষাবাদ করেছে, লাউ বেগুন টেগুন লাগিয়েছে। তো মূল লক্ষ্য আমরা এখন শাক তুলে বাড়ি চলে যাব। তো বন্ধুরা, শাক তুলতে তুলতে আমরা অনেক দূর এসে গেছি। ওই যে আমরা ওই ধান ক্ষেতের ওই জায়গায় ছিলাম, অনেক দূর এসে গেছি। এখন একটু ছায়ায় দাঁড়িয়েছি, বিশ্রাম করবো। এই দেখুন চারদিক কত বন, এই জন্যে বেশি বাতাস আর ছায়াও দ্বিগুণ। বাবাও এই জায়গায় দাঁড়িয়ে আছে, সবাই ক্লান্ত। সুন্দর ধান ক্ষেত। হ্যাঁ, দুই পাশে দুইটা অনেক সুন্দর ধান ক্ষেত। বাসায় চলে যাচ্ছি, কোনো ভালো শাক টাক পেলাম না, তো তাই আর কি বাসায় চলে যাচ্ছি। ঘেমে টেমে অস্থির, মানে আজকে এত রোদ, যেই দিন শাক তুলতে আসি সেই দিনই বেশি রোদ পড়ে। এই কেটি ফেলে, হ্যাঁ এই এই উপরে তো ফেলা আসছে কে রে? ওটা বালতির মধ্যে দিয়ে কি একটা মুড়ো অনেক অনেক শাক। সবগুলো জালি আছে, আরো জালি থাকতো আর কদিন আগে। শাকগুলো ভালো হয়েছে না? একেবারে যে চোখ ধরা ধরা কষি কষি শাক। আরো আগে যদি আনা হতো তাহলে আরো জালি থাকতো, হ্যাঁ হ্যাঁ, এখন আস্তে আস্তে ফুল হবে। দেখুন বন্ধুরা, আমার মা তো শাকগুলোকে ভীষণ খুশি। আমার মা আর বাবা মিলে এখন এগুলো ধুয়ে কুটে ফ্রিজে তুলে রাখবে। তো বন্ধুরা, আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।